জনাব অলিউর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ ফোরাম। জনাব অলিউর রহমান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। চট্টগ্রামে পাহাড় কাটার পেছনে রাজনৈতিক প্রভাবশালী মহলের কথা শোনা যায়। কারা এই প্রভাবশালী, কাদের নাম আসে, এরা কোন কোন দলের ছত্র ছায়ায় আছে? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে, যদি আপনার অথবা আমার একটা সম্পত্তি থাকে, সেটা যদি আমি উন্মুক্ত ফেলে রাখি, যে কেউ সেটা পাহাড় কাটবে অথবা দখল করবে। চট্টগ্রাম মহানগরীতে আমরা দেখেছি 2012 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা সর্বশেষ জরিপ হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে 1976 সালে চট্টগ্রাম মহানগরী এবং তার আশেপাশে এলাকায় 200টি পাহাড় ছিল। দুঃখের বিষয় হচ্ছে 90 দশকের পরবর্তীতে এটা হচ্ছে 2008 সাল পর্যন্ত 95 থেকে 100টি পাহাড় কাটা হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দামি আবাসিক এলাকা হচ্ছে খুলশী। এই খুলশী যে এলাকায় অবস্থিত সেটা হচ্ছে সম্পূর্ণ পাহাড় কেটে করা হয়েছে। তো এখন কথা হচ্ছে, এই অবশিষ্ট যে পাহাড়গুলি আছে, এখন ধরেন 57 থেকে 62টি পাহাড় চট্টগ্রাম শহরে কোনো রকম টিকে আছে, মানে চট্টগ্রাম শহর এবং বিশ্ববিদ্যালয় হাটাজারি পর্যন্ত এলাকায়। তো এখানে যদি এখন থেকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া না হয়, তাহলে এখন যেভাবে পাহাড় ধসে মানুষ মরছে, পাহাড় নিশ্চিহ্ন হচ্ছে, সেটা ক্রমাগত হতেই থাকবে। আমি একটা উদাহরণ দিই। 2007 সালে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে একদিনে 129 জন মারা গিয়েছিল। তখন শক্তিশালী একটি পাহাড় রক্ষা কমিটি হয়েছিল। সেই কমিটিতে আমরা ছিলাম। আমাদের বাংলাদেশ পরিবেশ ফোরামের সভাপতি, যিনি চুয়েটের ভিসি ছিলেন, ডক্টর প্রফেসর মোজাম্মেল হক, উনি সুনির্দিষ্ট করে বলেছেন এই পাহাড়কে রক্ষা করতে হলে পাহাড়কে ইঞ্জিনিয়ারিং এর আওতায় এসে এর মাটি সমীক্ষা করে কোন পাহাড়ের ধরন কিরকম, সেখানে কি ধরনের গাছ লাগাতে হবে, কোন পাহাড়কে কি ধরনের করে সংরক্ষণ করতে হবে, টোটালি একটা জরিপ করে এবং সেই অনুযায়ী যদি কাজ করা হয়, তাহলে প্রতিটি পাহাড় সংরক্ষিত হবে। যদি 2007 সাল থেকে, যদি আজকে থেকে 19 বছর আগে যদি সেই 36 দফা পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতাম, তাহলে আজকের এই ভয়াবহ রূপ আমাদের দেখতে হতো না। দুঃখের বিষয় হচ্ছে, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য বর্তমানে 15,000 কোটি টাকার একটা প্রকল্প চলছে। 3টি প্রকল্প চলছে, কিন্তু এই চট্টগ্রামের মহামূল্যবান এই পাহাড়গুলি রক্ষার জন্য ন্যূনতম 1 টাকাও সরকার এই পর্যন্ত কোনো বরাদ্দ দেয় নাই। গত ইন্টারিম সরকার আমলে আমরা সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে যাতে বরাদ্দটা দিতে খুব দেরি না হয়, আমরা বলেছি জেলা প্রশাসনকে অন্তত 10 থেকে 15 কোটি টাকার একটা বাজেট দেওয়া হোক। আমি জেলা প্রশাসনের সাথে কথাও বলেছিলাম, প্রতিটি পাহাড় ঘিরে বেড়া দিয়ে